প্রসঙ্গ যখন বিশ্বকাপ, ব্রাজিল তখন সবার সেরা। 2002 সালে পঞ্চম শিরোপা জেতার পর গত 24 বছরে বিশ্বকাপে ব্রাজিলের সর্বোচ্চ অর্জন সেমিফাইনালে যাওয়া। এই সময়টার মধ্যে তারা বারংবার কোয়ার্টার ফাইনালের গোলক ধাঁধায় আটকে গেছে। তবে এত কিছুর পরও বিশ্বকাপে ব্রাজিলের অর্জন সব থেকে বেশি সমৃদ্ধ। 5বার ট্রফি জেতা ছাড়াও ফুটবল ইতিহাসের একমাত্র দল হিসেবে প্রতিটি বিশ্বকাপে অংশ নেওয়ার অনন্য কীর্তি রয়েছে ব্রাজিলের। সেলেসাউদের এই গৌরবোজ্জ্বল ও রোমাঞ্চকর বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম আসরের মাধ্যমে। সেই আসরে তারা একটি ম্যাচ জিতে এবং একটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এরপর 1934 সালের দ্বিতীয় বিশ্বকাপেও তাদের ভাগ্য বদলায়নি। নকআউট সিস্টেমের সে আসরে প্রথম ম্যাচেই স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয়। তবে 1938 সালের তৃতীয় বিশ্বকাপে ব্রাজিল তাদের শক্তির জানান দেয়। নকআউট ফরম্যাটের এই আসরে ব্রাজিল মোট 5টি ম্যাচ খেলেছিল। প্রথম রাউন্ডে পোল্যান্ডকে হারানোর পর কোয়ার্টার ফাইনালে তারা হারায় চেকোস্লোভাকিয়াকে। যদিও তারা সেমিফাইনালে ইতালির বিপক্ষে 2-1 গোলে হেরে যায়, কিন্তু এরপর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে সুইডেনের বিপক্ষে 4-2 গোলের জয় পায় এবং তৃতীয় স্থান অর্জন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দীর্ঘ বিরতির পর 1950 সালে ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে উরুগুয়ের কাছে 2-1 গোলে হেরে শিরোপা স্বপ্ন ভঙ্গ হয় তাদের, যা ফুটবল ইতিহাসে মারাকানাজো ট্র্যাজেডি নামে পরিচিত। এই বড় ধাক্কা সামলে 1954 সালের বিশ্বকাপে তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছালেও শক্তিশালী হাঙ্গেরির কাছে হেরে বিদায় নেয়। তবে আসল রূপকথার সূচনা হয় 1958 সালে সুইডেন বিশ্বকাপে। 17 বছর বয়সী তরুণ পেলের জাদুতে স্বাগতিক সুইডেনকে 5-2 গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রথম শিরোপার স্বাদ পাওয়ার পর ব্রাজিল আর পেছনে ফিরে তাকায়নি। 1962 সালের চিলি বিশ্বকাপে পেলের ইনজুরি সত্ত্বেও গারিঞ্চার দুর্দান্ত নৈপুণ্যে চেকোস্লোভাকিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি ঘরে তোলে তারা। 1966 সালের ইংল্যান্ড বিশ্বকাপে অবশ্য গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার এক বড় ধাক্কা খায় সেলেসাওরা। তবে 1970 সালের মেক্সিকো বিশ্বকাপে পেলের নেতৃত্বে সর্বকালের অন্যতম সেরা ফুটবল দল নিয়ে মাঠে নামে ব্রাজিল। ফাইনালে ইতালিকে 4-1 গোলে উড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে জুলেরিমে ট্রফিটি চিরতরে নিজেদের করে নেয় তারা। 1970 সালের পর ব্রাজিলের ফুটবলে কিছুটা খরা দেখা দেয়। 1974 সালে তারা চতুর্থ স্থান অধিকার করে এবং 1978 সালের বিশ্বকাপে অপরাজিত থেকেও গোল ব্যবধানে পিছিয়ে পড়ে ফাইনাল খেলতে পারেনি। তৃতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়। 1982 সালের জিকো সক্রেটিসের নান্দনিক যোগো বনিতো বা সুন্দর ফুটবল বিশ্বজুড়ে প্রশংসা পেলেও দ্বিতীয় রাউন্ডেই ইতালির কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। 1986 সালে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে টাইব্রেকারে এবং 1990 সালের বিশ্বকাপে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নেয় ব্রাজিল। দীর্ঘ 24 বছরের অপেক্ষার অবসান ঘটে 1994 সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। রোমারিও এবং দুঙ্গার ব্রাজিল টাইব্রেকারে ইতালিকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বসেরা হয়। 1998 সালের ফ্রান্স বিশ্বকাপে রোনালদো নাজারিওর দুর্দান্ত ফর্মে ভর করে ফাইনালে উঠলেও স্বাগতিক ফ্রান্সের কাছে 3-0 গোলে হেরে রানার্স আপ হয় সেলেসাওরা। তবে 4 বছর পরই 2002 সালের জাপান দক্ষিণ কোরিয়া বিশ্বকাপে রোনালদো, রিভালদো, রোনালদিনহোর ম্যাজিকে জার্মানিকে 2-0 গোলে হারিয়ে ব্রাজিল নিজেদের পঞ্চম বিশ্বকাপ শিরোপা জিতে নেয়। 2002 সালের পর থেকে ব্রাজিলের বিশ্বকাপে পারফরম্যান্স গ্রাফ কিছুটা নিম্নমুখী। 2006 এবং 2010 সালের বিশ্বকাপে শক্তিশালী দল থাকা সত্ত্বেও কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। 2014 সালে আবারও ঘরের মাঠে বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় ব্রাজিল, কিন্তু সেমিফাইনালে জার্মানির কাছে ঘরের মাঠে 7-1 গোলের লজ্জাজনক পরাজয় বরণ করতে হয় তাদের। এরপর 2018 সালের রাশিয়া বিশ্বকাপ এবং 2022 সালের কাতার বিশ্বকাপ উভয় আসরেই নেইমারকে কেন্দ্র করে দল সাজালেও কোয়ার্টার ফাইনালে ইউরোপীয় দলগুলোর কৌশল ও ট্যাকটিক্সের কাছে পরাস্ত হতে হয় সেলেসাওদের। এরপরও প্রায় 100 বছরের বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের সফলতাই সবচেয়ে বেশি।